নারীদের জন্য 4 কাজ। একটু জোরে বলেন কয় কাজ? আরো জোরে বলেন কয় কাজ? গত 2 দিন আগে আমার একজন মুসল্লি, মসজিদের দায়িত্বশীল, স্ত্রীর সাথে মন মালিন্য হয়েছে সামান্য। কি জানেন? স্ত্রী তাবলীগের জামাত করে বেড়ায়, স্বামী বাধা দিছে। স্বামী বাধা এইভাবে দিয়েছে যে তুমি দূরে দূরে যাও, আমার সংসারটা এলোমেলো হয়ে যায়। স্বামী বাধা দিছে স্ত্রীকে যে তুমি তাবলীগের বিভিন্ন, ওই যে মহিলাদের বিভিন্ন, জানেন না, এই যে কি করে বেড়ায়, তালিম করে বেড়ায়, তালিম। মা বোনদেরকে বলছি, মা এই জন্য বলছি, মা তালিম করে বেড়ায়। স্বামী বলছে যে তুমি যে দূরে দূরে তালিম করে বেড়াচ্ছ, আমার সংসার এলোমেলো, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর দূরে দূরে তালিমের দরকার নাই। স্ত্রীর কথা, স্বামীর কথা মানে নাই। স্বামীর অবাধ্য হইয়া স্ত্রী তালিমে চলে গেছে। মা, তোমার স্বামী যদি, তুমি যদি সুন্নত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, আর তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে 1 গ্লাস পানি দাও, নফল নামাজ ছেড়ে দিয়ে তোমার স্বামীর পানি এগিয়ে দেওয়ায় তোমার বড় সওয়াব। আল্লাহু আকবার বলেন। তোমার তালিম তো দূরের কথা, তুমি নফল সুন্নত নামাজ যদি আদায় করো, আর ওই সময় যদি তোমার স্বামী 1 গ্লাস পানি আদেশ করে, নফল সুন্নত নামাজ বাদ দিয়ে স্বামীর পানি আগাই দেওয়াটাই সবথেকে বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন। তালিম করে বেড়াচ্ছেন, ভালো কথা, স্বামীর অনুমতি নিয়ে। স্বামী যদি অনুমতি না দেয়, ওই তালিমের 4 পয়সাও কোনো মূল্য হবে না। কথা বলেন ঠিক কেনা? মা, এই স্বামীটার আদেশ না মেনে মহিলাটা তালিমে গেছে, স্বামী বেচারা হজ করছে, হজ গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে মারা গেল গত 5 দিন। 2 বার হজ করছে আমার সাথে হাজী সাহেব। এমন 5 ওয়াক্ত নামাজি আমার চোখে কম পড়া একজন মুসল্লি। আমি শোনার পর গত 5 দিন আমার একটা মাহফিল ছিল, স্টেজে উঠবো, ওই মসজিদের খতিব আমার এখানে আসছে, আমাকে কানে কানে বলল, হযরত আপনার সেই প্রিয় লোকটা মারা গেল। আমি হঠাৎ হতভম্ব হয়ে গেলাম। এই জন্যই কথাটা টেনে নিয়ে আসলাম। মা, তোমাদের পাগুলো আগাই দাও, আমি তোমাদের মা হই, আমি তোমাদের সন্তানের মতো। আমি আবুল কাসেম সরকারেরও তো একটা মা আছে, মাওলানা শরীফুল সাহেবেরও তো একটা মা আছে, সভাপতি সাহেবেরও তো একটা মা আছে। আমরা কোনো না কোনো সন্তান যত বড় হোক না কেন, তোমার মতো মায়ের পেট থেকে আসছি। তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ আমাদেরকে বাহির করেছে, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মা, আমি তোমাদের অনুরোধ করব, তোমাদের 4 কাজ, এই 4 কাজের বাহিরে 5 কাজ নাই। 4টা কাজ খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায়। 2 নাম্বার, নারীদের জন্য পর্দা করা আল্লাহ ফরজ করেছেন, সেটা যেভাবেই হোক না কেন কোনোভাবেই বরখেলাপ করা যাবে না, পর্দা মেনেই চলা লাগবে। একটু জোরে বলুন ঠিক কেন? বাংলাদেশের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠানে গেছে, একসঙ্গে ছেলে মেয়েরা ভাত খাবে। এই 4টা ভাত খেয়ে পেট ভরানোর জন্য হাজার মানুষের সামনে তোমার স্ত্রীর মুখের কাপড় খুলে তোমার স্ত্রীর মুখ দেখাইয়ে খাইতে হবে। কে বিধান দিয়েছেন? জোরে বলুন ঠিক কেনা? আমিন কর। পর্দা ফরজ, পর্দা যেভাবে হোক করা লাগবে। 3 নাম্বার, নারী হোক আর পুরুষ হোক, সতীত্বকে হেফাজত করা সকলের জন্য ফরজ। একটু জোরে কর আল্লাহু আকবার। সতীত্বকে হেফাজত করা এটা নারীদের জন্য অন্যতম একটা কাজ। 4 নাম্বার, মা, আল্লাহ একটা তোমার কপালে ল্যাংড়া হোক, কানা হোক, আর শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সাদা হোক আর কালো হোক, যেই স্বামীটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তোমার কপালে, ওটাকে তুমি সোনা মানিক মনে করে নিয়ে আজীবন সযত্ন করে রাখো, তার কথা মানো। তুমি যদি তার সন্তুষ্টি অর্জন করে মরতে পারো, মা, আল্লাহর কবরে যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। চিৎকার দিয়ে জোরে বলেন আমিন।